नबी वो है जो गायब की खबर देने वाला, आइंदा की खबर बताने वाला। অর্থাৎ নবী হচ্ছেন তিনি যেই ব্যক্তি ইনভিজিবল ইনফরমেশন, গায়েবের যত জ্ঞান আছে সেগুলোকে রিভিল করে, আল্লাহর বান্দাদের কাছে পৌঁছে দেয় এবং আল্লাহ তাআলার সামনে, আল্লাহর বান্দাদের সামনে নিজেকে এমন একটি যোগ্যতায় প্রমাণ করে, এমন একটি যোগ্যতার মাধ্যমে নিজে আল্লাহর দেয়া সেই প্রতিষ্ঠিত দ্বীনকে প্রচার করে, প্রতিষ্ঠা করে, ছড়িয়ে দেয়, আল্লাহর রুবুবিয়্যতকে বান্দার মধ্যে পৌঁছে দেয়। যেই জ্ঞান অন্য আর কেউ পারে না, শুধু নবীরাই পড়ে। সেই জ্ঞানটা হচ্ছে ভবিষ্যতের জ্ঞান এবং অদৃশ্যের জ্ঞান। পড়েন সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, নবী কাকে বলে? যদি উদাহরণ দিই বহু দেয়া যাবে। এক কথায় যদি সহজ ভাষায় বলি, নবী হচ্ছে তারা যাদেরকে আল্লাহ তাআলার রূহ জগৎ থেকে আল্লাহর মনোনীত বার্তাবাহক, মেসেঞ্জার, আল্লাহর মনোনীত একজন প্রতিনিধি, খলিফা হিসেবে পৃথিবীতে প্রেরণ করেন। প্রত্যেকটা সময় আল্লাহ তাআলা তিনাদেরকে গায়বীভাবে প্রোটেকশনে রাখেন, সেফ রাখেন, মাহফুজ মাসুম রাখেন। গোটা জীবনের মধ্যে বিন্দুমাত্র একটা ফোঁটা পর্যন্ত নাপাকি পাপ যার শরীরে লাগে না, তারাই হচ্ছে প্রকৃতপক্ষে আল্লাহ তাআলার রসুল, আল্লাহ তাআলার প্রেরিত নবী। সুবহানাল্লাহ। নবুয়ত সম্পর্কে বলি। নবুয়ত কি? নবুয়ত হচ্ছে একটা দায়িত্ব। যখন আল্লাহ তাআলা কোনো মনোনীত প্রতিনিধিকে পাঠায়, ধরেন এই অঞ্চলে একজন ম্যাজিস্ট্রেট আসলো, এই ম্যাজিস্ট্রেট কোনো না কোনো একজন ডিভিশনাল অফিসারের আওতায় এসছে। এখন এই ম্যাজিস্ট্রেট আসার পর তিনি কিন্তু অবশ্যই ম্যাজিস্ট্রেট, বাট যতক্ষণ না তিনাকে দায়িত্ব দেয়া হবে তিনি কিন্তু দায়িত্বশীল কর্মকর্তা হবে না। তো নবী হচ্ছে তারা যারা আল্লাহর পক্ষ থেকে ওই নিয়োগপ্রাপ্ত অফিসার হিসাবে দুনিয়াতে এসছে। আর নবুয়ত হলো ওই দায়িত্ব, যেই দায়িত্ব আল্লাহ তাআলা সঠিক সময়ে, সঠিক প্রয়োজনে, সঠিক যোগ্যতা অর্জন করানোর পর আল্লাহর নবীকে প্রদান করে থাকে। এবং এই নবুয়ত হলো ওই দায়িত্ব, যেই দায়িত্বের মাধ্যমে আল্লাহর নবীগণ পৃথিবীর মধ্যে আল্লাহর দ্বীনকে কায়েম করে থাকে, প্রতিষ্ঠা করে থাকে। পড়েন সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, কিতাবের মধ্যে এসছে এইভাবে যে নবুয়ত হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে অসীম লেভেলের একটি ভালোবাসা, যেই ভালোবাসা আল্লাহ তাআলা সবাইকে দেয় না, আল্লাহর সকল বান্দাদেরকে দেয় না। অলি, আবদাল, গাউস, কুতুব, অনেক বান্দা আছে, প্রিয় বান্দা আছে, বেলায়াত দান করে, কিন্তু নবুয়ত সবাইকে দান করে না। যখন আল্লাহ তাআলা কোনো বান্দাকে পৃথিবীবাসীর জন্য রহমত হিসেবে প্রেরণ করতে চায়, রাহবার হিসেবে প্রেরণ করতে চায়, যখন আল্লাহ তাআলা কোনো বান্দাকে পৃথিবীবাসীর জন্য, মানব কুলের জন্য হেদায়াতের পথ প্রদর্শক, মুর্শিদ হিসেবে প্রেরণ করতে চায়, তখন ওই রকম একজন ব্যক্তিকে আল্লাহ তাআলা খলিফা বানিয়ে ফেলে, নবী বানিয়ে বান্দার কাছে প্রেরণ করে। সুবহানাল্লাহ। কিন্তু নবুয়তের দরজা বর্তমান সময়ের জন্য বন্ধ। কেন বন্ধ? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আনা খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বা'দি, আই অ্যাম দ্য লাস্ট প্রফেট। আমি হচ্ছি সর্বশেষ নবী, আমার পর আর কোনো নবী আসবে না। তাহলে এই হাদিস দ্বারা বোঝা যায় নবুওয়াতের দরজা আপাতত বন্ধ আছে, কিয়ামত পর্যন্ত বন্ধ থাকবে। যখনই আমার নবী এসছে, নবুওয়াতের দরজাকে আল্লাহ বন্ধ করে দিয়েছে। প্রশ্ন হলো, নবী নেই, নবুওয়াতের দরজাও বন্ধ, এই মুহূর্তে তাহলে আল্লাহর বান্দারা হেদায়াত পাবে কোথায়? আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার ফলে আল্লাহ তাআলা এই উম্মতে মুহাম্মাদির জন্য নবুয়তের দরজা বন্ধ রেখেছেন ঠিক, বাট আল্লাহ তাআলা বিলায়াতের দরজা খুলে দিয়েছেন। যখন নবুয়তের দরজা বন্ধ, বিলায়াতের দরজা খোলা, তখন নবী হয়তো একজনও আসবে না, কিন্তু অসংখ্য অগণিত ওলি পৃথিবীতে আগমনের দরজা আল্লাহ তাআলা বিলায়াতের মাধ্যমে আমাদের জন্য খুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। আরো জোরে পড়তে হবে, পড়েন সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, নবুয়তকে কেন্দ্র করে বিভিন্ন প্রশ্ন আমাদের মাঝে আসে, আমরা জানার চেষ্টা করব। সবাই পড়েন ইনশাআল্লাহ। সর্বপ্রথম প্রশ্ন ধরা যায়, নবুয়ত প্রকাশের পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আপনাদের মতো কোনো একজন আবিদ, সাধারণ আল্লাহর বান্দা ছিলেন নাকি নবী ছিলেন? সুবহানাল্লাহ পড়েন। প্যারে হাজিরিন, যদি এই কথার জবাব আসতে হয় তাহলে সর্বপ্রথম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি পবিত্র হাদিস থেকে আমি বলতে চাই। তিরমিজি শরীফের 6309 নম্বর হাদিস,
নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন সাহাবী আসলেন, ইয়া রাসূলুল্লাহ, মাতা ওয়াজাবাত লাকা নবুওয়া, when you have acquired the nomination of prophet, নবী নবুয়াত এই জিনিসটা আপনি কখন অর্জন করেছেন? সাহাবী জিজ্ঞেস করেছেন আমার নবীকে। সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, যখন নবীজিকে এই প্রশ্ন জিজ্ঞেস করা হলো, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেই সাহাবীকে জবাব দিচ্ছেন, সাহাবী, কুনতু নাবিয়্যান ওয়া আদম বাইনার রূহি ওয়াল জাসাদ, তোমরা জেনে রাখো আমি নবী যখন আদম ও সফিউল্লাহ, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, জাতির পিতা, জগতের সকল মানুষের পিতা, আদি পিতা, সমস্ত মাখলুকাতের মধ্যে যত মানুষ আছে সবার পিতা, এই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রূহ এবং জিসিম এই দেহের মধ্যে বিলীন ছিল, রূহটা পর্যন্ত তৈরি হয় নাই, আমি রাসূল তখন থেকেই আল্লাহর দরবারে নবী হিসেবে ছিলাম। সুবহানাল্লাহ। আরো জোরে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই জবাব দেওয়ার পর সাহাবীগণ সন্তুষ্ট হয়ে গেলেন, খুশি হয়ে গেলেন। দ্বিতীয় পর্বে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, আমি শেষ নবী, এই মোহর আমার পিঠের মধ্যে রয়েছে। পড়েন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মধ্যে যখন আগমন করেন, ওই সময় থেকে সবাই জানতো, দাইমা থেকে শুরু করে মা আমিনা থেকে শুরু করে খাজা আব্দুল মুত্তালিব থেকে শুরু করে সমস্ত কাছের মানুষগণ জানতো, সাহাবে কেরামগণ জানতো। হাদিস শরীফ এসছে, আজকে আমি আপনিও জানতে পারি যে আমার নবী পৃথিবীতে আসার পর পিঠের মধ্যে একটি দাগ পরিলক্ষিত হলো। কিসের দাগ? আকাশের চন্দ্রের মতো উজ্জ্বল সোনালী কালারের, চকমক চকমক ঝিলমিল ঝিলমিল করে এত সুন্দর একটি তারকার চিহ্ন নবীর পিঠের মধ্যে। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, জানতে চাই এই দাগটা, এই চিহ্নটা কিসের চিহ্ন নবী? নবীজি জবাব দিচ্ছেন, এই দাগটা হলো মোহরে নবুয়াত। আমি যে পৃথিবীতে আসার আগেই নবী ছিলাম, নবী হয়ে পৃথিবীতে এসেছি, এই চিহ্নের মাধ্যমে তোমরা পরিচয় পেয়ে যাও। সুবহানাল্লাহ। তাহলে এই দুইটা বিষয় থেকে আমাদের কাছে ক্লিয়ার হয়ে যায় যে আমার নবী 40 বছর বয়সের পূর্বে নয়, শুধুমাত্র একেবারে রুহানি জগৎ মা আমেনার পেট থেকে দুনিয়াতে আসা পর্যন্ত যতটা সময় রয়েছে, প্রত্যেকটা সময়ের মধ্যে আমার নবী ছিলেন। সুবহানাল্লাহ। এই খতমে নবুওয়াতের মোহর, এই মোহরকে বলা হয় মোহরে নবুওয়াত এবং খতমে নবুওয়াতের মোহর। এই মোহরের মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুটো জিনিস আমাদের সামনে ক্লিয়ারিফাই করেছেন, একেবারে পরিষ্কার ফকফকা করে দিয়ে গিয়েছেন। এক, আমার নবী মার গর্ভ থেকে দুনিয়াতে এসছে মোহরে নবুওয়াত নিয়ে, এবং লাস্ট প্রফেট, শেষ নবী হিসেবে, যেইটা নিয়ে আর কোনো সন্দেহ থাকা যাবে। দুই নাম্বার, এই মোহরে নবুওয়াতের মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গোটা সৃষ্টির প্রাককাল থেকে শুরু করে এই পর্যন্ত, কিয়ামত পর্যন্ত, সৃষ্টির লাস্ট টাইম পর্যন্ত যত কিছু থাকবে সব কিছুর মূল হিসেবে নিজেকে পরিচিত করেছেন। সুবহানাল্লাহ। পড়ে আরো জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির দরবারে আসলেন একজন সাহাবীর চেহারা নিয়ে। তো যখন আসলেন, আম্মাজান ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনাকে চাচা বলে সম্বোধন করলেন। জিবরিল আমিন একটু মুখ মলিন করে ফেললেন, আমি জিবরিল আমিন সাইয়্যিদুল মালায়েকা, সমস্ত ফেরেশতাদের সর্দার, আমারে কয় চাচা, হইলনি? নবীজির কাছে গেল, গিয়ে বলল, হুজুর একটি প্রশ্ন। কি প্রশ্ন? আমি তো সব সৃষ্টির আগে সৃষ্টি হয়েছি, ইয়া রাসূলুল্লাহ, আমার পর তো সব সৃষ্টি হয়েছে, কিন্তু আমাকে আপনার মেয়ে ফাতিমা চাচা বলে ডাকলো। চাচা তো ছোট জনকে ডাকে, আমি তো ছোট না। নবীজি বলল, জিবরিল আমিন, তুমি খুব সুন্দর প্রশ্ন করেছ। লক্ষ্য করো, তুমি সৃষ্টির পর তোমার দৃষ্টিতে কোনো কিছু দেখেছিলে কিনা? জিবরিল আমিন বলল, ইয়া রাসূলুল্লাহ, দেখেছিলাম। কি দেখছিলা? আসমানের মধ্যে কিচ্ছু নাই, শুধুমাত্র একটা তারকা ঝলমল 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 করে জ্বলছিল। সুবহানাল্লাহ। পড়েন। জিবরিল আমিন যখন নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আমি জিবরিল সৃষ্টির পরে কোনো কিছুই দেখি নাই, আল্লাহ তাআলার এই সৃষ্টি কুলের মধ্যে শুধুমাত্র একটা তারকা দেখছিলাম।
কর্নারের মধ্যে আল্লাহর আরশের নিচে এটা জ্বলছিল। জিবরিল আমিনকে নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, এইবার লক্ষ্য করো তো ওই তারকাটা আছে কিনা। জিবরিল আমিন বলে, বহুদিন দেখি না ইয়া রাসূলুল্লাহ। নবীজি বললেন, তাহলে দেখো আমার পেছনে, আমার পিঠের মধ্যে এই তারকাটা দেখা যায় কিনা। যখনই মাত্র নবী পিঠটা উদাম করে জিবরিল আমিনের সামনে দিলেন, জিবরিল দেখে বলল, ইয়া রাসূলুল্লাহ, এই তারকাটাই ওই তারকা। তখন নবীজি বললেন, জিবরাইল, তোমার আগে আমি রাসূল জন্ম হয়েছি এবং তারকা হিসেবে আমার আল্লাহ ওখানে রেখেছিল। সুবহানাল্লাহ। প্যারে হাজরিন, ওই নবীর উম্মত হয়ে আমরা খুশি না বেজা? যারা যারা খুশি আওয়াজ তুলে বলবেন, খুশি না বেজা? আল্লাহ তাআলা সেই নবীর আদর্শিক উম্মত হওয়ার তৌফিক দান করুক, পড়েন আমিন। প্যারে হাজরিন, আমার নবী 40 বছর বয়সের পূর্বে নবী ছিলেন কি না, এর জবাবে আরও কিছু বিষয় খুঁজে পাওয়া যায়। যেমন কোরআন এসেছে 40 বছর বয়স থেকে। কত বছর বয়স থেকে? 40 বছর বয়স থেকে। কিন্তু এর আগে নবীজি যেই কথাগুলা বলেছেন, নবীজির মুখ থেকে, জবান থেকে, কথা কাজ মৌন সম্মতি থেকে যা যা নিঃসৃত হয়েছিল, এইগুলাকে আল্লাহ তাআলা কবুলিয়ত দিয়েছেন, ওয়াহিয়ে গায়রে মাতলু বানিয়ে দিয়েছেন। ওয়াহিয়ে গায়রে মাতলু কি? ওয়াহিয়ে গায়রে মাতলু আল্লাহর কথা। কারণ কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী যা বলেন কোনো কিছুই নিজে থেকে বানিয়ে বানিয়ে বলেন না, যা কিছু বলেন আমার ওহী অনুযায়ী তোমাদের কাছে বলেন এবং করেন। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা যেখানে নবীকে সার্টিফাইড করে দিচ্ছে, নবীজির কথা কাজ মন সম্মতি সব কিছু হয় আল্লাহর ওহী অনুযায়ী। তো প্রশ্ন হলো, 40 বছর বয়সের পূর্বে নবীজি যেই কথা বলেছে সেগুলো কিভাবে ওহিয়ে গায়রে মাতলু হয়ে যায়, কিভাবে আল্লাহর জবান হয়ে যায়? ওহিয়ে গায়রে মাতলু শুধুমাত্র নবীর সাথে সংযুক্ত থাকে, নবী ছাড়া আর কারো কথা কখনো ওহিয়ে গায়রে মাতলু হয় না। তার মানে বোঝা যায়, যদি কোরআন নাজিলের পূর্বে আমার নবীর মুখের জবান আল্লাহর জবানের অনুযায়ী হয়ে যায়, ওহী অনুযায়ী হয়ে যায়, তাহলে নিঃসন্দেহে এই ওহিয়ে গায়রে মাতলু প্রমাণ করে আমার নবী 40 বছর বয়সের পূর্বেও নবী ছিল, পরেও নবী ছিল। সুবহানাল্লাহ। প্যারে হাজরিন, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 10 থেকে 12 বছর বয়সের নাবালেগ। এই সময় চাচা আবু তালিবের সাথে বিশাল বড় জার্নি করে মক্কার অদূরে বাহিরে গিয়েছিল, ব্যবসা বাণিজ্যের স্বার্থে যেতে হয়েছিল। তো সেখানে গিয়ে বিশাল বড় এক খ্রিস্টান চার্চ, এক বিশাল বড় দুর্গ, এই দুর্গের কাছে যাওয়ার পর সেইখানের একজন বিশাল বড় জিরজিস ওরফে বাহিরা নামক পাদ্রী ছিল। ওই পাদ্রী পুরো কাফেলাকে ডেকে নিল। চাচা আবু তালেব অবাক হয়ে গেল, কি ব্যাপার, পাদ্রী আমাদেরকে আপ্যায়ন করছে কেন? তারা নিয়ে গেল প্রখর রোদ, এই রোদের মধ্যে সবাইকে নিয়ে খুব আপ্যায়ন করছে। চাচা আবু তালেব জিজ্ঞেস করলো, কি ব্যাপার, আপনি আমাদেরকে এইভাবে আপ্যায়ন করছেন কেন? তখন পাদ্রী জবাব দিল, হাদা সাইয়্যিদুল আলামিন, গোটা সৃষ্টির জন্য যে সৈয়দ দরকার, নেতা দরকার, তুমি যেই বাচ্চাটাকে নিয়ে আসছো তিনিই হচ্ছে সেই নেতা। সুবহানাল্লাহ। আরো জোরে পড়েন সুবহানাল্লাহ। ওই বাহিরা বলছে, হাদা ইউবাসুহুল্লাহু রাহমাতুল লিল আলামিন, তোমরা এখনো বুঝতে পারো নাই আবু তালিব, তুমি যেই বাচ্চাটাকে নিয়ে আসছো তিনিই হচ্ছেন সর্বশেষ নবী, তিনিই হচ্ছেন গোটা জাহানের জন্য রহমত, তিনিই হচ্ছেন লিডার অফ দি অল লিডার্স। যত নেতা আছে আল্লাহর জমিনের মধ্যে, যত খলিফা আছে, সমস্ত খলিফাদের রসুল, সমস্ত খলিফাদের সর্দার। সুবহানাল্লাহ। প্যারে হাজরিন, যদি খ্রিস্টান পাদ্রী তার কিতাব অনুযায়ী, ইঞ্জিল কিতাবের মধ্যে পূর্ব ঘোষণা দেয়া হয়েছিল আমাদের নবী সম্পর্কে, তাওরাতে ঘোষণা ছিল, যদি খ্রিস্টান পাদ্রী এই গবেষণার পর চিনে ফেলে শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তাহলে বোঝা যায় আমার নবী 40 বছর বয়সের পূর্বেও নবী ছিলেন। সুবহানাল্লাহ। আরো জোরে পড়েন সুবহানাল্লাহ। বুঝে শুনে বলেন, এই রেওয়ায়াতগুলোর কোনো একটি রেওয়ায়াতের মধ্যেও সন্দেহ নেই, একেবারে সহিহ রেওয়ায়াত এবং বিশুদ্ধ কিতাবের রেওয়ায়াত, এরপরে আর কোনো সন্দেহ থাকতে পারে? আল্লাহ তাআলা আমাদের বোঝ দান করুক, পড়েন আমিন। প্যারে হাজরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব প্রসিদ্ধ একটি হাদিস রয়েছে। আমরা উম্মতে মুহাম্মাদিরা পালন করি, সোমবারে আমরা রোজা রাখি না? বলেন, রাখি কি রাখি না?
কি হিসেবে রাখি? সুন্নাতুম মুবারাকা, ঠিক না? তো এই যে সোমবারে সুন্নাতুম মুবারাকা একটি রোজা রাখি, এই রোজা সম্পর্কে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস রয়েছে। তিনি বলছেন, হাদা ইয়াউম, এই দিনে, এই সোমবারে, বুলিতু ফীহি, আমি নবী জন্মগ্রহণ করেছি। জোরে পড়েন না সুবহানাল্লাহ। অবুইসতু ফীহি, এবং আমাকে প্রেরণ করা হয়েছিল এই সোমবারের দিবাগত রজনীতে। পড়েন সুবহানাল্লাহ। তো আল্লাহর নবী বলছেন, এই সোমবারে আমি নবী জন্মগ্রহণ করেছি, আমাকে প্রেরণ করা হয়েছিল এই দিনের মধ্যে, এই রাতের মধ্যে, এই সোমবারে। তো যদি প্রশ্ন করা হয় এই হাদিসটা নবুয়তের আগে না পরে, সমস্ত সূত্র রিসার্চের পর রেজাল্ট আসে এই হাদিসটা হচ্ছে নবুয়ত প্রকাশিত হওয়ার পূর্বে। এবং এই পূর্বের হাদিসটাও আমাদের মধ্যে এতটাই মশহুর কেন? কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্বেও নবী ছিলেন, পরে তো নবী আছেনই। পূর্বে নবী থাকার কারণে নবীজির কথাগুলা, জবানগুলা আমাদের কাছে ওহিয়ে গায়রে মাতলু হিসাবে গ্রহণযোগ্য পেয়েছে। আল্লাহ তাআলা সার্টিফাইড করে দিয়েছে, আমার নবীর প্রত্যেকটা কথাকে মানা তোমাদের জন্য ফরজ, তোমাদের জন্য ওয়াজিব। কারণ মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, যেই ব্যক্তি আমার রাসূলকে অনুসরণ করলা, সে শুধু আমার রাসূলকে অনুসরণ করো নাই, বরঞ্চ রাসূলের অনুসরণের মাধ্যমে যেন আমি আল্লাহকেই সরাসরি অনুসরণ করে ফেললাম। প্যারে হাজির, এই জায়গা থেকে আমরা এই প্রশ্নের উত্তর ক্লিয়ারলি জানতে পাই। উচ্চস্বরে পড়েন আলহামদুলিল্লাহ। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে অনেক মানুষ অনেক ধরনের গবেষণা করেছেন। জর্জ বার্নার্ড শো একজন খ্রিস্টিয়ান রিসার্চার, গবেষক, সমালোচক এবং একজন বিখ্যাত মনীষী। তিনি কি বলছেন তিনার কিতাবের মধ্যে? তিনি ইসলাম নিয়ে অনেক গবেষণা করেছেন। অনেক গবেষণার পর তিনি তিনার একটি কিতাব লিখেছেন, দি জেনুইন ইসলাম। সেখানে লিখছেন, মুহাম্মদ ইজ দ্য সুপারম্যান ইন দ্য ওয়ার্ল্ড। গোটা পৃথিবীর মধ্যে যদি কোনো সুপারম্যান খুঁজতে চাও, পেতে চাও, তাহলে জেনে রেখো গোটা পৃথিবীর অসংখ্য গণিত মানুষের মধ্যে একজনই সুপারম্যান, সেই সুপারম্যান হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর জোরে পড়েন সুবহানাল্লাহ। ওই নবীর উম্মত হিসেবে আমরা খুশি না বেজা? যদি খুশি হন আওয়াজ দিয়ে বলেন, খুশি না বেজা? যদি খুশি হয়ে থাকেন, ওই নবীর হুকুম, আহকাম, আদেশ নিষেধ ঠিকঠাক মতো মানার, মেনে চলার দরকার আছে না নাই? যদি আপনি মেনে চলেন, তাহলে ওই নবীজি আমাদেরকে ভালোবাসবেন কি বাসবেন না? যখনই কাউকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবেসে ফেলে, মনে রাখবেন, নবীজির ভালোবাসা যেই ব্যক্তি অর্জন করতে পারে, ওই ব্যক্তি পৃথিবীতে থাকতেই সার্টিফিকেট নিয়ে, জান্নাতের সার্টিফিকেট নিয়ে আল্লাহর দরবারে যাওয়ার নসিব পেয়ে যায়। জোরে পড়েন সুবহানাল্লাহ। এই কথাটা সত্য নাকি মিথ্যা? সত্য। কত পার্সেন্ট সত্য? 100% সত্য। আশারায়ে মুবাশশারা সম্পর্কে আমরা জানি না, 10 জন সাহাবী। কয়জন? এই 10 জন সাহাবীকে নবীজি সার্টিফিকেট দিয়েছে, তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি, খোলাফায়ে রাশিদা তোমরা জান্নাতি। সুবহানাল্লাহ পড়েন না? কেন? কারণ তারা আমার নবীর মোহাব্বত, ভালোবাসা অর্জন করতে পেরেছিল। সুবহানাল্লাহ পড়েন। যখনই উম্মতে মুহাম্মাদির কেউ নবীর ভালোবাসা অর্জন করতে পারে, ওই ব্যক্তিকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সার্টিফিকেট দিয়ে জান্নাতি বানিয়ে আল্লাহর সামনে দাঁড় করাতে জানেন, এবং পৃথিবী থেকে বেলায়াতদারি জিন্দা ওলি বানিয়ে আল্লাহর দরবারে নিতে জানেন। সুবহানাল্লাহ। ওই রকম হওয়ার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা আমাদের কবুল করুক। পড়েন আমিন। গভীর মনোযোগ। আর কয়েকটা প্রশ্নের জবাব আমরা জানবো, তারপর ইনশাআল্লাহ আমরা আমাদের আলোচনা খতম করব। প্যারে হাজিরিন, এরপরের প্রশ্ন, নবুয়ত প্রকাশের পূর্বে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ধর্ম পালন করতেন? বহুল আলোচিত প্রশ্ন, জানতে ইচ্ছে করে আমাদের। দেখেন, নবুয়ত প্রকাশ হয়েছে 40 বছর বয়সে। কত বছর বয়সে? 40 বছর বয়সের পূর্বে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন নাজিল হয়নি। আল্লাহ তাআলা নাজিল করেননি ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম আমার মনোনীত ধর্ম, এটা নাজিল করেননি। তো এর পূর্বে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বড় হয়েছেন, তিনার বংশ সমস্ত আরবের মধ্যে যতগুলো মানুষ ছিল, পৌত্তলিকতা চালু হয়ে গিয়েছিল,
মূর্তি পূজা চলতো, অগ্নি পূজা চলতো, বিভিন্ন ধরনের গাছপালা, পাহাড় পর্বত, চন্দ্র পূজা চলতো। পড়েন নাউজুবিল্লাহ। এই পুজো চলাকালীন এই পরিবেশের মধ্যেও খাজা আব্দুল মুত্তালিব রাহিমাহুল্লাহ ছিলেন হজরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের একনিষ্ঠ হানিফা, একনিষ্ঠ একক খোদার অনুসারী। ওই একক খোদার অনুসারীর ধর্ম খাজা আব্দুল্লাহ রাহিমাহুল্লাহ তিনিও পালন করেছেন, এবং তিনার পরপর তিনার সন্তান আমাদের পেয়ারা নবী দু জাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও খাজা আব্দুল মুত্তালিবের মতো, খাজা আব্দুল্লাহর মতো হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্ম চর্চা করেছেন। সুবহানাল্লাহ। কাবা ঘরের মধ্যে অনেক মূর্তি ছিল, অনেকে মূর্তি পূজা করত, অনেকে উলঙ্গ হয়ে তাওয়াফ করত। পড়েন নাউজুবিল্লাহ। এটা জাহিলিয়াতের যুগের একটা ট্রেন্ড ছিল, প্রচলন ছিল। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জীবদ্দশার মধ্যে কোনো একটা মুহূর্তে, কোনো একটা দিন, কোনো একটা রাতে, কোনো একটা মাসে, কোনো একটা বছরে, কোনো একটা যুগে কোনো ব্যক্তি নবীজিকে দেখে নাই এইরকম নাফরমানি। কোনো শিরকের মধ্যে নবীজি যুক্ত ছিল না, কোনো কুফরির মধ্যে যুক্ত ছিল না, কোনো কবিরা গুনাহগারের মধ্যে নবীজি যুক্ত ছিল না, ফাসাদের মধ্যে যুক্ত ছিল না, নাফরমানির মধ্যে যুক্ত ছিল না। কাবা ঘরকে কেন্দ্র করে অন্যরা যে পাপ করত সেই পাপের মধ্যেও যুক্ত ছিল না। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অবুঝ সময় থেকে বুঝ পর্যন্ত নবীজি প্রত্যেকটা ইবাদত করত হানিফা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্ম অনুযায়ী। এবং যখন বোঝ চলে আসলো তখনই আমার নবী আল্লাহর সাধনার মধ্যে যুক্ত হয়ে গেল। সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, গভীর মনোযোগ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু যখন বড় হয়ে গেলেন, তিনার মধ্যে আল্লাহ তাআলার সন্ধান শুরু হয়ে গেল। তিনি হেরা গুহায় চলে যেতেন। 40 বছর বয়স তো হয়নি, কিশোর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায় গিয়ে ধ্যান করতেন, সিজদা দিতেন, সিজদা দিয়ে আল্লাহ তাআলাকে খুঁজতেন, আল্লাহর ভালোবাসা চাইতেন। এমত অবস্থায় অসংখ্য অগণিত বার তিনাকে আল্লাহর নবীর সাহাবিগণ খুঁজতে 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 হেরা গুহায় গিয়ে পেয়েছেন, এবং আল্লাহর প্রেমে ধ্যান করার মধ্যে ব্যস্ত পেয়েছেন। সুবহানাল্লাহ। পড়েন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলাম ধর্ম আসেনি, কোরআন নাজিল হয়নি, তার পূর্বে যত ইবাদত করেছেন সমস্ত ইবাদত ছিল হানিফা, মিল্লাতে ইব্রাহিম হানিফা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্ম অনুযায়ী। আমাদের মধ্যে অনেকেরই অনেক ধরনের প্রশ্ন থাকতে পারে, এবং সোশ্যাল মিডিয়ায় আমরা দেখি বিভিন্ন প্রশ্ন আসে যে নবীজিরও ভুল ত্রুটি ছিল। পড়েন নাউজুবিল্লাহ। এবং কথাটা এভাবেও আসে যে সূরা দোহার মধ্যে একটি আয়াত আছে, ওয়াজাদাকা ওয়ালাং ফাহাদা। আল্লাহ তাআলা বলছেন যে আমি আপনাকে পেয়েছি অন্বেষণকারী, অজানায় অন্বেষণকারী হিসেবে, অতঃপর সেখান থেকে আমি আল্লাহ আপনাকে আমার সাথে সরাসরি যুক্ত করে আপনাকে সন্ধান দান করেছি। সুবহানাল্লাহ। কিন্তু অনেক মানুষ, আমাদের মুসলমানের অনেক মানুষের মধ্যে এইরকম মতভেদ, চিন্তাধারা, ইন্টেনশন দেখা যায়। তাদের থটটা, কনসেপ্টটা এরকম যে ওয়াজাদাকা দাল্লান দ্বারা গোমরাহি বুঝিয়ে থাকে যে নবী আপনি ছিলেন গোমরাহি, আল্লাহ আপনাকে ফাহাদা, হেদায়েত দিয়েছেন। না, বিশ্ববিখ্যাত যত তাফসির আছে প্রত্যেকটা তাফসিরের মধ্যে আপনি দেখবেন সেখানে ওয়াকিফ হাল নেহি, নবীজির সাল্লাল্লাহু আলাইহি সাল্লামার এই দাল্লান শব্দের অর্থ দাঁড় করিয়েছে এটা। আর এর বিশুদ্ধ রেওয়ায়াতের যেই অনুবাদ, সেই অনুবাদ হচ্ছে নবীজি অজানার মধ্যে মাওলার সরাসরি ডিরেকশনকে খোঁজ করছিলেন, এবং মাওলা ওই নবীকে অজানার মধ্য থেকে জানাই নিয়ে গেলেন, জানাই নিয়ে মাওলার সাথে যুক্ত করলেন, যুক্ত করে সন্ধান দিলেন, ও নবী ফাহাদা, আমি আল্লাহ আপনাকে নিজে যুক্ত হয়ে সন্ধান দিয়েছি। মাহফুজ হে ওর মকবুল হে। সুবহানাল্লাহ। বলেন। কয়টা জিনিস লাগবে নবী হওয়ার জন্য? কয়টা জিনিস লাগে? 1 নম্বর মাসুম, সবাই বলেন কি? 2 নম্বর মাহফুজ, সমস্ত পাপ থেকে তিনাকে আল্লাহ নিজে হেফাজত করেন। সুবহানাল্লাহ। 3 নম্বর মকবুল, নবীরা যখন হাত তোলেন, আমরা আপনারা যত বড় আল্লাহর ওলি হোক, হাত তুললে অনেক সময় কবুল হয় না, বাট নবীরা যখন হাত তুলে দেন ওই হাতটাকে আল্লাহ মুহূর্তের মধ্যে বাস্তবায়ন করে ফেলে। আরো জোরে পড়েন সুবহানাল্লাহ। এই জন্য মকবুল, তারা অবশ্যই মকবুল হতে হবে। প্রত্যেকটা নবী মকবুল থাকে, মাসুম থাকে, মাহফুজ থাকে, যার কারণে তাদের কোনো পাপ থাকে এবং তারা কখনোই কোনো পাপের সাথে যুক্ত হয় না। এই আয়াতকে ব্যাখ্যা করে কেউ যদি এরকম মনে করে
যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সের পূর্বে পাপের সাথে যুক্ত ছিল বা পাপ ভুল ত্রুটি করেছিল, নাউজুবিল্লাহ, তাহলে ঈমান আর থাকবে না। কেন? কারণ এই কথার জবাব আল্লাহ তাআলা নিজেই অন্য সূরার মধ্যে দিয়েছেন, মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া। আল্লাহ তাআলা নিজে বলছেন, আমি আল্লাহ নিজে বলছি, নিজে সাক্ষ্য দিয়ে তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি কোরআনের আয়াত দিয়ে, অবশ্যই অবশ্যই তোমাদের যে সাথী আমার নবী কোনো ভুল ত্রুটি বা কোনো পাপের সাথে যুক্ত। সুবহানাল্লাহ পড়েন না? নবীজি পাপের সাথে যুক্ত নয়, এই আয়াতের মধ্যে বলছেন কে? আরো জোরে বলতে হবে কে? তাহলে আপনার এবং আমার জন্য অনুসরণ করা, মেনে চলা ফরজ কাকে? আল্লাহকে। তার মানে আল্লাহ তাআলা যেটা বলেছেন, যে মতবাদ দিয়েছেন, ওই মতবাদের মধ্যেই আমরা থাকব। তখনই আমরা প্রকৃত আল্লাহর বান্দা, প্রকৃত উম্মত, প্রকৃত মুমিন, প্রকৃত ঈমানদার। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সেইভাবে থাকার তৌফিক দান করুক। পড়েন আমিন। প্যারে হাজিরিন, এই সমস্ত ব্যাপারে আপনাকে আমাকে সুশিক্ষা গ্রহণ করতে হবে এবং এই সমস্ত ব্যাপারে আমাদেরকে একদম বিশুদ্ধ রেওয়ায়াতের ইনফরমেশন গ্রহণ করতে হবে। ভুল কোনো তথ্য গ্রহণ করা যাবে না। কেন? কারণ এগুলো ঈমানি বিষয়, আকীদার বিষয়। 19 থেকে 20 হওয়ার কোনো সুযোগ নাই। 19 থেকে 20 হইলে আপনার আমার জীবন এমনি বিভিন্ন ত্রুটি, ভুল ত্রুটি বা বিভিন্ন ঝামেলা টামেলা হয়ে গেলে বাঁচে। বাট আকীদা ঈমানের ক্ষেত্রে যদি 19 থেকে 20 হয়ে যায়, আকীদা ঈমানের ক্ষেত্রে 19 থেকে 20 হয়ে গেলে ওইখানে আর ঈমান থাকে না, বিধ্বংস হয়ে যায়। নাউজুবিল্লাহ পড়েন, আরো জোরে পড়েন নাউজুবিল্লাহ। সুতরাং আল্লাহ এবং আল্লাহর রাসূল এই দুই ক্ষেত্রে আপনি আমি প্রত্যেকটা ক্ষেত্রের মধ্যে মহব্বতের দৃষ্টি রেখে বিশুদ্ধ রেওয়ায়াতে আমাদের আকীদাকে, ঈমানকে বিশুদ্ধ রাখতে হবে। যখন রাখতে পারবেন তখনই আল্লাহ তাআলা আপনাকে এবং আমাকে বিশুদ্ধভাবে আল্লাহর বান্দা, মনোনীত আল্লাহর রাসূলের উম্মত হিসেবে কবুল করে নেবে। পড়েন আমিন। প্যারে হাজিরিন, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রকাশের বিষয়টা নিয়ে যত প্রশ্ন থাকতে পারে, একটি বিষয় মনে রাখবেন, নবুয়ত প্রকাশ পাবলিকেশন আর সিলেকশন এক না। যেইটা প্রকাশ হচ্ছে বিষয়টা এমনও হতে পারে অনেক আগ থেকে সিলেকশন করা হয়েছে, বাট প্রকাশ করা হয়েছে অনেক পরে। আছে না নাই? বলেন, আছে না নাই? নবুয়াতের বিষয়ে প্রত্যেক নবীর, প্রত্যেক রাসূলের নবুয়াত প্রকাশ পেয়েছে 40 বছর বয়স থেকে। সুবহানাল্লাহ পড়েন। কেন? আমি আমার নবী দিয়ে উদাহরণ দিচ্ছি, বুঝে নেন কেন। কারণ এই 40 বছর বয়সের মধ্যে আল্লাহ তাআলা প্রকৃতভাবে পুরোপুরি দক্ষ, প্রফিশিয়েন্ট বানিয়ে তোলে। নবীদেরকে রাসূলদেরকে তাদের সাইকোলজিক্যালি তাদেরকে খুব দক্ষ বানায়, ফিজিক্যালি দক্ষ বানায়, সামাজিকতার দিকে, ব্যক্তিত্বের দিকে, প্রত্যেকটা সাইড থেকে আল্লাহ তাআলা আল্লাহর নবীদেরকে সুদক্ষ, সুযোগ্য বানিয়ে তোলে। 40 বছর বয়স যখন পূর্ণ হয়, একজন পুরুষ প্রকৃতভাবে পাকা জ্ঞানে, পাকা মস্তিষ্কের অধিকারী হয়। সুবহানাল্লাহ পড়েন। এবং তখনই আল্লাহ তাআলা তার নবীর নবুয়তকে প্রকাশ করে দেয়। নবুয়তের কার্যক্রম শুরু হয়। সকল সিচুয়েশনে তারা হ্যান্ডেল করতে জানে, হ্যান্ডেল করতে পারে, বুঝে উঠতে পারে এবং জ্ঞান খাটিয়ে আল্লাহর দ্বীনকে জমিনের মধ্যে প্রতিষ্ঠা করতে পারে। সুবহানাল্লাহ, আরো জোরে পড়েন সুবহানাল্লাহ। এই জন্য 40 বছর বয়সে নবুয়ত প্রকাশ পায়। বাট এর মানে এই নয় যে প্রকাশ পাওয়ার আগে নবী থাকে না। নবী থাকে। যিনি নবী, তিনি মায়ের গর্ভ থেকেই নবী হিসেবে পৃথিবীতে আসে। পৃথিবীতে আসার পর কোনো ব্যক্তি এমন হয়নি যে নবী হওয়ার পর ধ্বংস হয়ে গেছে। নাউজুবিল্লাহ পড়েন নাউজুবিল্লাহ। এমন কোনো ইতিহাস আছে? নাই। আবার এমনও হয়নি যে কোনো ব্যক্তি নবী হিসেবে আসছে কিন্তু তারে নবী বানানো হয়নি। না, এমনও হয়নি। আবার এমনও হয়নি যে কোনো ব্যক্তি আসছে পৃথিবীতে, ওই ব্যক্তি অনেক নাফরমানিতে যুক্ত ছিল, অনেক ইয়েতে ছিল, কিন্তু আল্লাহ তাআলা পরবর্তীতে তাকে নবী বানিয়েছে। নাউজুবিল্লাহ, এমনটিও হয়নি। কেন হয়নি? কারণ যারা নবী তারা মাহফুজ থাকে, মাসুম থাকে, মকবুল থাকে। এবং এই নবীদেরকে মায়ের পেট থেকে রুহানি জগৎ থেকে জমিন পর্যন্ত যে জার্নি, প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ জার্নিতে প্রোটেকশনের মাধ্যমে আল্লাহ তাআলা পৃথিবীতে আগমন করান এবং তারা মায়ের গর্ভ থেকেই পৃথিবীতে নবী হিসেবে আসে আমাদের জন্য, আপনাদের জন্য। সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, এখানে একটি ফতোয়া আপনাদের সবাইকে জানাই। নবীদের ব্যাপারে আমাদেরকে কেন এত বেশি বিচক্ষণ এবং সতর্ক হতে হবে? তাফসিরে রুহুল বায়ান, সেখানে একটি ফতোয়া আসছে
তৃতীয় নম্বর খণ্ড, প্রথম পারা, 394 পৃষ্ঠার মধ্যে একটি ফতোয়া রয়েছে। সেখানে গ্রন্থকার লিখছেন, সমস্ত আইম্মায়ে মুজতাহিদিন, ইমাম, সমস্ত উলামায়ে কেরাম এই ফতোয়ার উপর একমত, ঐক্যমত পোষণ করেছেন যে বিআইয়ি নবিয়্যিন কানা মিনাল আম্বিয়াই কুফরুন, যদি কোনো নবীকে, সেটা আমাদের নবী হোক, লাস্ট প্রফেট হোক, ফার্স্ট প্রফেট হোক, কোনো একজন নবী হোক, যদি কোনো নবীকে কোনো ব্যক্তি ছোট আকারে দেখে তাহলে সেই ব্যক্তি কাফির হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন, সবাই পড়েন নাউজুবিল্লাহ, আরো জোরে পড়তে হবে নাউজুবিল্লাহ। যদি কোনো ব্যক্তি কোনো একজন নবীকে, তিলকার রসুল ফাদ্দালনা বা'দুহুম আলা বা'দ, যত নবী আছেন একের পর এক আল্লাহ তাআলা একের সাথে আরেকের সামঞ্জস্যতা রেখেছেন, বাট ওটা সম্মানের, কিন্তু কেউ ছোট হতে পারে, কোনো ব্যক্তিকে ছোট বানানো যাবে না, কোনো নবীকে ছোট বানানো যাবে না। দে আর গ্রেট পারসন, তারা প্রত্যেকে শ্রেষ্ঠ। আল্লাহ তাআলার এই নবীদের মাকাম, আজমত, রিফাত, এই নবীদের সম্মান, মর্যাদা, প্রেস্টিজ বুঝে শুনে তাদের ইতাআত সম্মান করার সেই নসিব আমাদেরকে দান করুক, পড়েন আমিন। আর জোরে বলেন আমিন। প্যারে হাজিরিন, সর্বশেষ কথা একটাই, নবী রাসূলগণের সম্পর্কে আমরা যেন খুব সচেষ্ট থাকি, একেবারেই যেন ভুল ত্রুটি আমাদের না হয়, কারণ এটা আমাদের ঈমান, আমল, আখলাক, আকিদার বিষয়। যখন আকিদা ধ্বংস হয়ে যায়, মানুষের আখিরাতও ধ্বংস হয়, দুনিয়াতেও মানুষ আল্লাহর বান্দার কাতার থেকে সরে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, মৃত্যুর পর নবীরা কি শেষ হয়ে যায়? বা আমাদের মধ্যে অনেকেরই প্রশ্ন আছে যে মৃত্যুর পর নবীগণ কি শেষ হয়ে যায়? না, হাদিস শরীফের মধ্যে এইভাবে এসছে, আল আম্বিয়া উ আহিয়াউ ফি কুবুরহিম ইউসাল্লুন, যে প্রত্যেকটা নবী কবরের মধ্যে জীবিত অবস্থায় রয়েছেন, তারা সেখানে নামাজ আদায় করেন, আল্লাহর ইবাদতে মশগুল থাকেন। আর জোরে পড়েন না সুবহানাল্লাহ। আমার নবী কি বলেছেন? যে ব্যক্তি আমাকে দেখলো, স্বপ্নে দেখলেও সে যেন আমাকে বাস্তবেই দেখলো। সুবহানাল্লাহ। যেই ব্যক্তি আমি নবীর রওজার সামনে গিয়ে আমাকে বলবে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সেই ব্যক্তি যেন আমি নবীকে সরাসরি সালাম দিল, আমি নিজে সরাসরি তাকে সালামের জবাব দেই। আরো জোরে পড়েন সুবহানাল্লাহ। এবং এটাও বললো, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, তারিকুতনির হাদিস, যদি কোনো ব্যক্তি আমার রওজা জিয়ারত করে ফেলে, তাকে শাফাআত করা আমি নবীর উপর ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। এবং এটাও বলে গেলেন, শাফাআতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি, উম্মতরে একটা মেসেজ তোমাদের জন্য, তোমরা যত বড় কবিরা গুনাহগারী হও, আমি নবী তো দয়ালু, আমি নবীর কাছে আসলে তোমরা খালি হাতে যাবা না, মনে রেখো দুনিয়ায় তো সব কিছু দিয়েছি তোমাদের জন্য, আখিরাতেও আমি নবী আছি, কিয়ামতের মাঠেও আছি। উম্মতরে, কিয়ামতের মাঠে যদি আমার কোনো উম্মত কবিরা গুনাহগারীও থাকে, তার সিনার মধ্যে আমি নবীর ভালোবাসায় ইতাআত আছে, আল্লাহর রুবুবিয়্যাত আছে, তাহলে মনে রেখো সেই আল্লাহর বান্দা কবিরা গুনাহগারীর জন্য হলেও আমি নবীর শাফাআত তার নসিব হয়ে যাবে। শাফাআতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি, উম্মতের কবিরা গুনাহগারীর জন্য নবীজি শাফাআত করবেন। সুবহানাল্লাহ। এই জন্য পেয়ারে হাজিরিন, নবীজি নবুয়ত এবং প্রত্যেক নবীর ক্ষেত্রে আমরা যেন সচেষ্ট থাকি, কোনো ভুল বেয়াদবি, কোনো ভুল ইনফরমেশন যেন আমাদের মাইন্ডে না আসে। আল্লাহ তাআলা সেই বোঝ আমাদের সবাইকে দান করুক, পড়েন আমিন। ভুল ত্রুটি হয়ে থাকলে আমরা সবাই ইস্তেগফার পড়ব, আমরা সবাই ক্ষমা চাইবো, আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দিক, পড়েন আমিন। ভবিষ্যতে আমাদের ঈমান, আমল, আকিদাকে বিশুদ্ধ করে আল্লাহর প্রিয় আকিদাধারী বান্দা হিসেবে নিজেদেরকে প্রস্তুত করার, তৈরি করার এবং প্রতিষ্ঠা করার তৌফিক দিক, পড়েন আমিন। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।